সুস্বাস্থ্য সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আমি আগের ভিডিওটাতে আপনাদেরকে আমার জার্নির যে অভিজ্ঞতাটা ছিল সেটা শেয়ার করেছি, আর বলেছিলাম বাদ বাকি ভিডিওতে ইনফরমেশন কিন্তু আমি এই সেকেন্ড পার্টে দেবো। তো সেটা নিয়ে আবারও চলে এসেছি। তো ফার্স্টেই বলি, চলে এসেছি তো মহাকুম্ভ মেলাতে। আর যেটা প্রথম ইনফরমেশন সেটা হচ্ছে এই সঙ্গমে কিন্তু 24 ঘন্টা স্নান করার জন্য পারমিশন আছে। আপনারা চাইলে 24 ঘন্টায় স্নান করতে পারবেন, যে কোনো সময় স্নান করতে পারবেন। তো সেই ব্যবস্থা রয়েছে। আর বাদ বাকি মেলাতে যাওয়ার পরে স্নানের ওখানে গিয়ে আমি কি ফেস করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত এনজয় করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আগে মেলার ভেতরে যাই। তো কুম্ভ মেলাতে আসার পরে যেটা আমি দেখতে পেলাম, বিশেষ করে খাবার জলের কিন্তু কোনো অসুবিধা নেই। পেছনে দেখতে পাচ্ছেন এইরকম কল প্রচুর রয়েছে, প্রচুর, মানে দুপা করে এগোবেন খাবার জলের ব্যবস্থা। ওয়াশরুমও রয়েছে প্রচুর, আর প্রশাসনের সার্ভিসও এখানে দেখতে পাচ্ছি একদম ভরে ভরে রয়েছে। আর যেটা আপনাদের মেন কথা, যে আমি একটু আগে বললাম যে আশেপাশে হোটেল নেই, তাহলে আপনারা কি ভাবছেন যে থাকার ব্যবস্থা নেই? থাকারও কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে। পেছনটায় দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু প্রচুর আখড়া রয়েছে যেটা মেলাতে বসে। তো আপনারা আখড়াতে থাকতে পারেন। কিছু কিছু আখড়া রয়েছে যেখানে কিন্তু আপনারা ফ্রিতে থাকতে পারবেন, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে পয়সা দিতে হবে। তবে থাকা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, থাকতে পারবেন, আরামসে থাকতে পারবেন, কোনো ব্যাপার নয়। আর যেহেতু নদীর ধার, ঠান্ডাটা এখানটায় কিন্তু আছে, মোটামুটি খারাপ নয়। তো চলুন আগে যাই, আগে গিয়ে বাদবাকি আরও আপনাদেরকে যেটা আমি ফেস করব অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা যদি চান যে সঙ্গমের থেকে আপনারা জল নিয়ে যাবেন, তো জলের জন্য এখানে ডাব্বা বিক্রি হচ্ছে। বিভিন্ন রেটের ডাব্বা রয়েছে, ছোট থেকে বড়, যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন। তো মেলাটা যেহেতু 25 কিলোমিটার জায়গা নিয়ে, এরিয়া নিয়ে মেলা হচ্ছে, তো মেলার কোনো শেষ আর শুরু খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তো হাঁটি, সবাই যেদিকে হাঁটছে আমরাও হাঁটছি, যাচ্ছি ধীরে ধীরে, হাঁটতে হাঁটতে সঙ্গমে পৌঁছে যাব। তারপরে ওখানকার কি পরিস্থিতি রয়েছে ঘাটে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সামনের ওদিকটায় কিন্তু ডাব্বা বিক্রি হচ্ছে, ছোট থেকে বড়, তো বিভিন্ন রেঞ্জের রয়েছে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেক্টর 21 থেকে 11 যে এরিয়াটা, সেই এরিয়ার ভেতরে রয়েছি। তো পেছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে গেলেও কিন্তু সঙ্গমে যাওয়া যাবে। আবার এখন আমি যে রাস্তাটায় যাচ্ছি, মানে আমার এই দিকটাতে, এই রাস্তা দিয়ে গেলেও কিন্তু সঙ্গমে যাওয়া যাবে। তো আমি এই রাস্তাটা দিয়ে সঙ্গমে যাব। তো চলুন সঙ্গমের দিকে এগোই ধীরে ধীরে, কারণ সঙ্গমে যেতে এখনও 4 কিলোমিটার রাস্তা রয়েছে, যেটা আমাকে হেঁটে পাড়ি দিতে হবে। তো টাইম লাগবে। মেলা ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। রাস্তার দুদিকেই দেখতে পাচ্ছেন এরকম টিন দিয়ে ঘেরা রয়েছে, মানে পুরো আখড়া রয়েছে, এরকম আশ্রম টাইপের করেছে। এর ভেতরে আপনারা থাকতে পারেন। কোনো কোনো আশ্রমে ফ্রি সার্ভিস রয়েছে, কোনো কোনো আশ্রমে আপনাদেরকে পয়সা দিয়ে থাকতে হবে। তো দুদিকে, রাস্তার দুদিকটাতে যদি দেখেন, দুদিকে কিন্তু এরকম টিন দিয়ে কিন্তু ঘেরা রয়েছে পুরো। আর সামনে যেটা রয়েছে ওটাই হচ্ছে নদীর ঘাট। ধীরে ধীরে আমরা কিন্তু সঙ্গমের দিকে যাচ্ছি। স্নান করার পরে এখানে কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে ভর্তি। আশেপাশে দেখতে পাচ্ছেন আমার পেছনে, সামনে, সাইড দিয়ে সব কিন্তু চেঞ্জিং রুম রয়েছে, কোনো সমস্যা নেই। আর মেন যে সঙ্গমটা, যেখানে ত্রিবেণী সঙ্গম, সেটা আপনাদেরকে আমি এক ঝলক একটু দেখাচ্ছি। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর লাইট, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ত্রিবেণী সঙ্গম। আর পুরো এই সাইড দিয়েও কিন্তু স্নান করার ব্যবস্থা রয়েছে। তবে এটা সঙ্গম নয়, এটা কিন্তু গঙ্গা নদীতে স্নান করার জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা রয়েছে। আর প্রচুর কিন্তু চেঞ্জিং রুম রয়েছে, এদিক দিয়ে পরপর সার দিয়ে কিন্তু চেঞ্জিং রুম রয়েছে। এরকমভাবে কিন্তু পরিষ্কারও করছে জায়গা, নোংরা নেই কোথাও। খুবই সুন্দর ব্যবস্থাপনা, আমি বলবো খুবই সুন্দর। তো আপনারা যারা যারা ভাবছেন যে আসবো কি আসবো না, আমি বলবো ঝটপট চলে আসুন। আমি তো কোনো প্ল্যানিং ছাড়া এসছি, তবু আমার কোনো রকম অসুবিধে কিন্তু হয়নি। জাস্ট রাস্তাতে টুকটাক অসুবিধা তো একটু হবেই, জার্কিংয়ে একটু অসুবিধা ছিল, তবে বাদ বাকি সব ঠিক আছে। মেলাতে কোনো রকম মানে ভিড় ভাট্টা কিছুই নেই, পুরো কিন্তু ফাঁকা। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত্রি 12টা ক্রস করে গেছে, 12টা 10 বাজে।
তো চলুন আগে যাব ত্রিবেণী সঙ্গমের ওদিকটায়, কারণ ওদিকটায় কিন্তু প্রচুর লাইট দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম নয়, এটা হচ্ছে গঙ্গা নদী। আর দেখতে পাচ্ছেন সামনে এই যে ব্যারিকেডটা রয়েছে, এই ব্যারিকেডের ভেতরেই কিন্তু স্নান করতে হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেকে কিন্তু স্নান কিন্তু করছে। তো ওদিকটায় আপনারা যেতে পারবেন না, ব্যারিকেডের ভেতরে স্নান করতে হবে। আর স্নান করার পরে যাতে জায়গাগুলো যাতে খুব বেশি কাদা না হয়ে যায়, খুব বেশি নোংরা না হয়, তার জন্য কিন্তু খড় কিন্তু বিচলি যেটা হয় সেটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে কাদা না হয়। ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আর যে নৌকোগুলো রয়েছে এগুলো হচ্ছে গভর্নমেন্টের নৌকো। তো গভর্নমেন্টের নৌকোতে করে আপনারা সঙ্গমের ওদিকটাতেও যেতে পারেন। তো চলুন আগে ওদিকটায় যাব, সঙ্গমের ওদিকটায়, কারণ এখানে স্নান করব না, অনেক কষ্ট করে এসেছি সঙ্গমে স্নান করার জন্য। তো সেদিকেই যাই। তো পুরো জায়গাটা, এই 25 কিলোমিটার যে জায়গাটা রয়েছে পুরোটাই কিন্তু লাইটে কিন্তু ভর্তি, কোথাও অন্ধকার নেই। আর চারিদিকে কিন্তু আখড়া কিন্তু ভরপুর রয়েছে। ঘাটের একদম ধারে ধারে আখড়া নেই, তবে একটু সাইডে কিন্তু আখড়া কিন্তু প্রচুর রয়েছে। দেখতেই পাচ্ছেন স্নান করার জন্য কিন্তু সুন্দর কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। সঙ্গমে যাওয়ার জন্য কিন্তু যে টেম্পোরারি যে ব্রিজটা যে করা হয়েছে সেই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু যেতে হবে। তো যাচ্ছি এখন ওই দিকটা, দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টেম্পোরারি ব্রিজটা। ওই ব্রিজটা ধরে সোজা কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে সঙ্গমে স্নান করার জন্য। তো এই যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে 1 নম্বর ব্রিজ। তো দেন এটা দিয়ে কিন্তু যেতে দিচ্ছে না, এটা দিয়ে শুধু আসতে হবে। আমাদেরকে যেতে হবে 6 নম্বর দিয়ে। 6 নম্বরটা হচ্ছে এদিকে। তো এদিক দিয়ে গিয়ে ঘুরে এরকম করে কিন্তু আবার ওখানেই যেতে হবে, দেন এটা দিয়ে বেরোতে হবে। তো চলুন 6 নম্বরের দিকে যাই। এখন পর্যন্ত মহাকুম্ভ মেলাতে এসে যে ক্রাউডটা দেখতে পাইনি, যে বলছিলাম ভীষণ ফাঁকা, এবার মনে হচ্ছে আর ফাঁকা নেই। কারণ সঙ্গমের একদম কাছাকাছি আসার পরে মনে হচ্ছে যে হ্যাঁ ভিড় আছে, কারণ অন্ধকারের মধ্যেও হালকা বোঝা যাচ্ছে যে ওদিকটায় কিন্তু প্রচুর ভিড় ছিল। এটাও কিন্তু আসার রাস্তা। তো দেখুন একবার ক্রাউডটা কি লেভেলে রয়েছে। ছ নম্বর ব্রিজে যাওয়ার আগে এখানে একটা আখড়া দেখুন, খুব সুন্দর করে আখড়াটাকে ডেকোরেশন করেছে, দেখতে বেশ সুন্দর এই আখড়াটা। এদিকেও কিন্তু এই যে দুদিক দিয়ে দেখতে পাচ্ছেন, দুদিক দিয়ে কিন্তু রয়েছে আখড়া। আর এবার কিন্তু ভিড়টা মোটামুটি চোখে পড়ছে যে যথেষ্টই ভিড় রয়েছে। তো ত্রিবেণী সঙ্গম যেখানটায় আর কি স্নানের ঘাট, ওখানে কিন্তু ভালো মতন ক্রাউড রয়েছে, সেটা এখানকার ভিড়টা দেখে আন্দাজ করা যাচ্ছে। এখনো পর্যন্ত ঠাকুরের কৃপায় কোনো রকম অসুবিধা তো সেরকম অর্থে ফেস করিনি। ভগবান আশীর্বাদ করুন, আপনারা আশীর্বাদ করুন যাতে স্নান ভালো মতন হয়ে যায় এবং ভালোই যেন স্নান করে আমরা ফিরতে পারি। তো এই আখড়াটা কিন্তু বেশ সুন্দর ভেতরটা। কিন্তু রয়েছে 6 নম্বর ব্রিজ। তো চলুন এবার এই 6 নম্বর ব্রিজ দিয়ে কিন্তু যেতে হবে সঙ্গমে। তো এখান থেকে আপনাদেরকে ভিড়টা দেখাবে, ভিড়টা আরো ভালো মতন বুঝতে পারবেন।
কন্টিনিউয়াস কিন্তু পরপর কিন্তু প্রচুর কিন্তু এরকম কিন্তু ব্রিজ রয়েছে। এটা হচ্ছে আমরা যে ব্রিজটাতে রয়েছি, যেটা দিয়ে এন্ট্রি হচ্ছে, এটা হচ্ছে 6 নম্বর ব্রিজ। ওদিকে ছিল আরও 5টা, সামনে দেখতে পাচ্ছি আরও কন্টিনিউয়াস রয়েছে। আর এখানটায় কিন্তু জল কিন্তু অনেক রয়েছে, মানে ত্রিবেণী সঙ্গম যেখানে স্নান করার ব্যবস্থা করা হয়েছে ওখানে আমার যেটা মনে হচ্ছে যে জল ওখানটায় কিন্তু কম করা হয়েছে, কোনো কিছু ব্যবস্থা করা হয়েছে, নচেত এখানে কিন্তু যথেষ্ট কিন্তু জল রয়েছে, জলের স্রোতও কিন্তু রয়েছে যথেষ্ট। আর ভিড়টা তো দেখতে পাচ্ছেন, প্রচুর কিন্তু ভিড় রয়েছে। চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের একদম কাছে। তো দেখতে পাচ্ছেন এখান দিয়েও কিন্তু লোকজন স্নান করছে, আর প্রচুর এখানটায় কিন্তু স্নানের ঘাটে কিন্তু ক্রাউড রয়েছে। যেহেতু এখন রাত্রি 1টার কাছাকাছি বাজে, সেই কারণে হয়তো অতটা ভিড় হচ্ছে না, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ভিড় কিন্তু আরও বাড়বে, যেটা বোঝা যাচ্ছে, কারণ প্রচুর লোক কিন্তু আসছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেদিকেই তাকাবেন শুধু লোক আর লোক, চারিদিকে শুধু লোকই দেখতে পাবেন। তো চলুন আগে যাই। অলমোস্ট পৌঁছে গেছি কিন্তু একদম ত্রিবেণী সঙ্গম ঘাটের একদম কাছে। তো ক্রাউডটা আপনাদেরকে দেখাচ্ছি, এদিক থেকে কিন্তু লোক পুরো ভর্তি, আর ঘাটটা রয়েছে কিন্তু ওই দিকটায়। যেদিকে দেখবেন সেদিকে শুধুই কিন্তু মানুষের মাথা আর মানুষের মাথা। মেন হচ্ছে সঙ্গম ঘাট, যেখানে কিন্তু স্নান করছে সবাই, দেখতেই পাচ্ছেন চারিদিকে। আর এদিকে কিন্তু ক্রাউড রয়েছে কিন্তু প্রচুর, ভর্তি ভর্তি। তো রাত্রি এখন 1:30 বাজে, এখন আমিও স্নান সেরে নেবো, কারণ যত দেরি হবে তত কিন্তু ভিড় বাড়বে। প্রচুর ক্রাউড, প্রচুর মানে প্রচুর, চারিদিকে দেখতে পাচ্ছেন স্নানের কিন্তু একদম, আর ঘাটে কিন্তু প্রচুর কিন্তু ক্রাউড রয়েছে। पावन संगम की धरती ये प्रयागराज, प्रथम यज्ञ भूखंड धरा पे आज का। ঘড়িতে রাত্রি 2:30, আমার স্নান কমপ্লিট। স্নান করার পরে একটু কপালে চন্দন লেপে নিলাম। এবার বেরোবো এখান থেকে, কারণ যত রাত বাড়ছে, মানে রাত নয়, যত দিনের আলো ফোটার দিকে এগোচ্ছে সময়, তত কিন্তু ভিড় বাড়ছে। যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, এখন ধীরে ধীরে কিন্তু প্রচুর ভিড় বাড়ছে, প্রচুর ভিড় বাড়ছে। তো এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। আর আজকেই আমাদের বেনারস থেকে আবার ফেরার গাড়ি রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে, প্রয়াগরাজ থেকে আমাদেরকে বেনারস যেতে হবে, কারণ রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল আসার সময়। তো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোবো। তো একবার ক্রাউডটা আপনাদেরকে এখন দেখাই, যখন এসেছিলাম তখনকার ক্রাউড আর এখনকার ক্রাউডের মধ্যে পার্থক্য রয়েছে। এখন কিন্তু প্রচুর কিন্তু লোক কিন্তু বেড়ে গেছে, প্রচুর কিন্তু ভিড় কিন্তু বেড়ে গেছে।
এসেছিলাম তখনের থেকে এখন কিন্তু লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। আর এটা হচ্ছে মেন সঙ্গম ঘাট। তো বাদ বাকি যে ঘাটগুলো যেগুলো ঘুরে ঘুরে আসলাম, সেই ঘাটে চেঞ্জ করার জায়গা, বিশেষ করে মেয়েদের চান করার পরে চেঞ্জ করার জায়গা কিন্তু প্রচুর ছিল, কিন্তু মেন সঙ্গমে কিন্তু চেঞ্জ করার জায়গা তুলনামূলক আমি কম দেখতে পেলাম। চেঞ্জ করাতে একটু সমস্যা, কারণ মেন সঙ্গম ঘাটের কাছে চেঞ্জ করার জায়গা একটু তুলনামূলক কম রয়েছে। বাদ বাকি এখন তো আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো এখন যত সময় যাবে ততই প্রবলেমস বাড়বে। তো এখান থেকে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি এখন বেরোবো। তো মেলার থেকে বেরোচ্ছি। তো বেরোতে আরো যদি কিছু আমি মানে দেখতে পাই বা আমার সাথে আরো কিছু হয়, এক্সপিরিয়েন্স আমি কিছু নিতে পারি, দেন আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। নিজেদের লোকদেরকে ভালো করে কিন্তু একদম ধরে হাঁটবেন, কারণ যেভাবে ক্রাউড বাড়ছে, তো আজকে যদি এরকম ক্রাউড হয় তাহলে যেদিনকে যোগ থাকবে সেদিনকে কিরকম ক্রাউড হতে পারে সেটা আমি বুঝতেই পারছি। তবু এখন কিন্তু মধ্যরাত নয়, রাত্রি 2:30 পৌনে 3টে বাজে। এই সময়তে আস্তে আস্তে এত ভিড় হচ্ছে, তো এখানে কেউ হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া একদমই সম্ভব নয়, মানে একদম সম্ভব নয়। যারা বাচ্চা নিয়ে আসবেন তারা বি কেয়ারফুল, কারণ এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। মানে এখন যত সময় যাচ্ছে তত দেখতেই পেলেন তত ভিড় বাড়ছে, আরও সময়ের সাথে সাথে আরও ভিড় কিন্তু বাড়বে। এখন আমি যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর ব্রিজ, আর এসেছিলাম 6 নম্বর ব্রিজ দিয়ে ওদিকে ঢুকেছিলাম, স্নান করে দেন 1 নম্বর ব্রিজ দিয়ে এখন বেরোচ্ছি। সব ব্রিজ দিয়ে ঢুকতে দিচ্ছে না, সব ব্রিজ দিয়ে কিন্তু বেরোতেও দিচ্ছে না এখান থেকে। তো এখন যাওয়ার ভিড়টা একটু কম, এখন আসার ভিড়টা বেশি রয়েছে, মানে সব স্নান করতে আসছে। এরপরে এখান থেকে বেরোনোটাও চাপ হয়ে যাবে, কারণ ব্রিজের ওপরে এখন যতটা রিল্যাক্সে আমি যেতে পারছি, আমার মনে হচ্ছে আর ঘন্টা 2 পরে বা ঘন্টা 1.5 পর থেকেই এই ব্রিজে যাওয়াটাও একটা চাপ হয়ে যাবে। তো চলুন আগে যাই। আর আজকে যেহেতু আমার গাড়ি আছে, আগেই বললাম ফিরতে হবে, তো এখান থেকে আমার বানারস যাওয়াটাও একটা চাপের ব্যাপার, সেটা নিয়ে ভাবছি যে রাস্তার কি পরিস্থিতি থাকবে। তো যাওয়া যাক, দেখা যাক। আপনাদের সাথে পুরোটা শেয়ার করেছি এখনো পর্যন্ত, আগেও পুরোটা শেয়ার করব। আর গঙ্গাতে স্নান করতে গিয়ে, মানে সঙ্গমে স্নান করতে গিয়ে যদি কেউ পুজো দিতে চান, পুজোর সামগ্রী কিন্তু পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে পুজো দিতে পারেন, পুজো দিয়ে স্নান করতে পারেন। কুম্ভতে আসার পরে আপনাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আমি অনেক কিছুই শেয়ার করলাম, তবে লাস্ট আর একটা এক্সপিরিয়েন্স আমি বলি। আপনারা যারা আসতে চাইছেন তাদেরকে আমি বলবো যে আপনারা রাত্রে আসুন, রাত্রি 12টা 1টা এরকমভাবে আপনারা আসার চেষ্টা করুন, যে এখানে আপনারা সঙ্গমে এসে পৌঁছবেন রাত্রি 11:30 12টার দিকে। দেন আপনারা 1টা 1:30টার মধ্যে স্নান সেরে নেবেন, কারণ যত 1টা 1:30 2টোর পর থেকে বিশেষ করে ভিড়টা কিন্তু বাড়ছে, যত সময় যাবে ভিড় বাড়বে। আমি আপনাদেরকে বলবো আপনারা দিনের বেলা আসার চেষ্টা করবেন না। যদি ভাবেন যে রাত্রে কি করে স্নান করব, কোনো ব্যাপার না, এখানে পুরো রাত মনেই হবে না দিন। চারিদিকে লাইটে ভর্তি, পুলিশ প্রশাসন রয়েছে, কোনো সমস্যা নেই, কোনো জায়গা ফাঁকা নেই, আপনাদের কোনো চাপ নেই। আপনারা পারলে রাত্রেই আসুন, কারণ 24 ঘন্টা কিন্তু সঙ্গমে স্নান হচ্ছে, কোনো সমস্যা আপনাদের হবে না। আমার তো পার্সোনালি কোনো সমস্যা হয়নি। তো এই ইনফরমেশনটা আপনাদের আশা করি যারা পরবর্তীতে আসছেন অনেকের হয়তো কাজে লাগবে। তো আমি আপনাদেরকে বারবারই সাজেস্ট করবো যে আপনারা রাত্রে আসুন, দেন অনেকটা ভিড় কম পাবেন। তো ফাইনালি কুম্ভযাত্রা কমপ্লিট। আর 144 বছরের মধ্যে আবার যখন হবে তখন আমি থাকবো না, কিন্তু এবার যখন আমি ছিলাম তখন আসার ইচ্ছেটা মনে ছিল, সেটা কমপ্লিট, স্নান কমপ্লিট। তো আসার সময় একটু কষ্ট হয়েছে, সব কিছু মিলিয়ে মিশে এখন কিন্তু খুবই ভালো লাগছে। তো যাই হোক, কুম্ভযাত্রার এই ভিডিওটা আর বেশি টেনে লম্বা করব না, এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য
টাটা। এখন আমি রয়েছি বাসে, ফিরছি কলকাতায়। তো ভেবেছিলাম ভিডিওটা শেষ হয়ে গেছে, কিন্তু আরও ছোট ছোট কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা আমাকে আবারও কন্টিনিউ করতে হলো আপনাদের সাথে। তো ইনফরমেশন হচ্ছে এটাই যে আপনারা যখন কুম্ভতে আসবেন, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এক্সপিরিয়েন্সটা আমার হলো, সেটা আপনাদের সাথে নাও হতে পারে। আপনারা এর থেকে ভালো কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারেন বা এর থেকে খারাপ কিছু নিতে পারেন। তো সেই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে আপনাদেরকে। আর আমার যেহেতু ট্রিপটা ছিল 3 থেকে 3.5 দিনের একটা ট্রিপ ছিল, তো আমার পুরো ট্রিপটা এরকম ছিল যে আমি বাসেই কাটিয়ে দিয়েছি। কলকাতা থেকে বাসে গেছি, দেন ওখান থেকে আবার প্রয়াগরাজ অব্দি আমি বাসে গেছি। তো আমার আসা যাওয়ার শুধু বাস জার্নি ছিল, আর কিছু ছিল না। তো আপনারা চাইলে ওখানে স্টে করে তারপরে রেস্ট নিয়ে তারপরে আপনারা যেতে পারেন, হাতে সময় রাখতে হবে তার জন্য। আরও একটা কথা, আমি যেদিন রিটার্ন এসেছি, মানে আমি স্নান করার পরে ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি। আমি স্নান করার পরে 1 ঘন্টা মতন ওখানে ছিলাম মেলাতে। দেন আমি ওখান থেকে রিটার্ন বাস নিয়ে আমি কিন্তু চলে এসেছি বানারসে। বানারস আসার পরে আমি সন্ধ্যের দিকে আমি জানতে পারলাম যে আমি আসার ঠিক ঘন্টাখানেক পরের থেকে কিন্তু ওখানে এতটাই জ্যাম ছিল যে জ্যামটা কিন্তু 12-13 ঘন্টা অবধি কিন্তু একটা জ্যাম ছিল। তো কখন রাস্তায় জ্যাম হয়ে যাবে সেটার কোনো ঠিক নেই। তো আমি বলবো যে আপনারা যারা স্নান করতে, শুধুমাত্র স্নান করতে যাচ্ছেন, তারা রাত্রের দিকে স্নান করবেন, করে লেট করবেন ওখান থেকে। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবেন ওখান থেকে রিটার্ন করার চেষ্টা করবেন। কারণ যাওয়ার সময় আমি একটা জ্যাম ফেস করেছি, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, শেয়ারও করেছি। আসার সময় ভগবানের আশীর্বাদে আমি কোনো রকম জ্যাম পাইনি, কিন্তু এখন কলকাতা ফেরার রাস্তাতে আমি জ্যাম পাচ্ছি। আমার গাড়ি কলকাতাতে যাওয়ার কথা ছিল 10টা 10:30টার মধ্যে, সেখানে এখন ঘড়িতে 1টা পার হয়ে গেছে, এখনও পৌঁছাতে পারিনি। পৌঁছতে হয়তো সন্ধে হয়ে যাবে। তো এই ছিল। আর আপনারা যারা আসছেন এরপরে কুম্ভতে, তো মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে আসবেন। আর সব থেকে বড় কথা, খাবারটা আপনারা নিয়ে আসবেন অবশ্যই, কারণ ওখানে খাবারের কিন্তু খুবই প্রবলেম। তো আপনারা জামা কাপড় যা নিয়ে আসেন, খাবারটা ভর্তি করে নিয়ে আসবেন, এটা একটা কথা। আর ভাড়া সবশেষে যেটা আমি বলি, মানে মানির ব্যাপারটা, টাকা আপনাদের কিরকম খরচা হবে সেটা মানে পুরোপুরি নির্ভর করছে আপনারা কিভাবে যাচ্ছেন তার উপরে। প্রথমত যে বাসে করে যদি আপনারা বেনারস আসেন, তার একটা তো খরচা, বাসে এক রকম ভাড়া রয়েছে। আর বেনারস থেকে যে আপনারা প্রয়াগরাজ যাবেন, প্রাইভেট বাসের ভাড়ার কোনো ফিক্সড রেট নেই, এই মুহূর্তে নেই আমি যেটা দেখলাম। কারণ আমরা আসার সময় একরকম ভাড়া দিয়ে এসেছি, যাওয়ার সময় একরকম ভাড়া দিয়ে গেছি। আর ওখান থেকে যে বাইক সার্ভিসটা ছিল, তারও কোনো ফিক্সড রেট ছিল না, যে যেরকম পেরেছে সেরকম নিয়েছে। আর কত কিলোমিটার আপনাদেরকে হেঁটে যেতে হবে তারও কোনো শিডিউল নেই ওখানে। যখন যেরকম ভিড় হচ্ছে, যেরকম মানুষের চাপ বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু কত কিলোমিটার হেঁটে যাবেন সেটা পুরোপুরি নির্ভর করছে। তো এই ছিল। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। আজকের জন্য টাটা। কিছু দাদাদেরকে পেয়ে গেছি যারা প্রত্যেকে কিন্তু কুম্ভ গেছিল। তো দাদাদের এক্সপিরিয়েন্সগুলো শুনবো, আপনারা শুধু আমার এক্সপিরিয়েন্স শুনলে হবে না। কেমন ছিল একটু যদি বলো। নমস্কার। ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো ছিল। ভালো মতো আমরা পৌঁছেছি, খুব সুন্দর দিনের দিন পৌঁছে স্নানও করেছি। ফেরারটার সময় একটু কষ্ট হচ্ছে, কষ্ট ভাবলে চলবে না। যদি সবাই মনে করে কুম্ভ গিয়ে স্নান করবে, সেই মহাকুম্ভ, একটা কষ্ট তো আছে। যাচ্ছি খুবই কষ্ট করে, এখন মোটামুটি এত কষ্ট করে যাবো এটা ভাবতেও পারিনি। বাড়িতে সবাই টেনশনে রয়েছে কীভাবে পৌঁছাবে না পৌঁছাবে, যেরকমভাবে বাস যাচ্ছে আর যেরকমভাবে এরা প্যাসেঞ্জারও তুলেছে, সব নিয়ে একটু কষ্ট হচ্ছে। কিন্তু মজা খুব ভালো হয়েছে ওখানে। আমাদের ভালো হোটেলে ছিলাম, ওখানে ভালো মতো স্নান করেছি, যেটা মেন ভালো করেছি। একটু কষ্ট হচ্ছে আর কি। তো দাদারা তো শুনতেই পেলেন যে হোটেলে ছিল। তো হোটেল যদি নিতে চান আপনারা হোটেলও নিতে পারবেন, কিন্তু যেহেতু আমাদের ট্রিপটা খুব অল্প দিনের ছিল, আমার কোনো প্রয়োজন হয়নি হোটেলের, পুরোটাই বাস জার্নিতেই চলে গেছে।